নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আমাদের আজকের ব্যবহারিক ক্লাস কলার ডিএনএ পর্যবেক্ষণ। কলার ডিএনএ পর্যবেক্ষণ করতে আমরা কিছু উপকরণ নিয়ে আসছি, তাই না? কী কী উপকরণ নিয়ে আসছি আমরা, বলো তো একজন, তুমি বলো। আনহা। কলা, কুসুম গরম পানীয়, লবণ, তরল ডিশওয়াশিং, হ্যান্ড স্যানিটাইজার, কাঁচের গ্লাস, সুতি কাপড়, অন্যান্য উপকরণ। এছাড়া অন্যান্য উপকরণ ছিল আমাদের। আর এটা পরীক্ষা করবে দুইজন, তোমাদের নাম বলো। আফরোজা, তাসলিমা জান্নাত আফরোজা এবং মারিয়া তাসনিম, ওরা দুইজন কলার ডিএনএ পরীক্ষা করবে। আর বাকি শিক্ষার্থী ওরা দেখবে আমরা কীভাবে কলার ডিএনএ পরীক্ষা করি। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শুরু করে দেই। তোমরা প্রথমে কী নিয়ে এসো উপকরণ? কলা। এরপরে কী নিয়ে এসো? হ্যাঁ, গরম পানি নিয়ে এসো গ্লাসের মধ্যে, না? আচ্ছা, এরপর এটা কী ছিল? ধরে বলো। ডিশ ওয়াশিং সাবান। আর এটা ছিল কি? লবণ, না? আচ্ছা, প্রথমে তোমরা গ্লাসের গরম পানিতে কী দিয়েছো? কয় চামচ লবণ দিয়েছো? এরপরে কি দিয়েছো? হ্যাঁ, কয় চামচ দিয়েছো? আচ্ছা, এখন এই ডিশ ওয়াশিং এবং লবণ মিশানো পানিটা আমরা কোথায় দিব? কলার তৈরি পেস্টে। আচ্ছা, দিয়ে দাও। সম্পূর্ণটা দিয়ে দাও। হ্যাঁ, সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে কী করবো আমরা? হ্যাঁ, মিক্সড করে নাও, ভালোভাবে মিশিয়ে নাও। আচ্ছা, আমাদের তরল গরম পানির কুসুম গরম পানিতে তরল ডিশ ওয়াশিং এবং লবণ মেশানোর পর ওই উপকরণটি যুক্ত পানিটি আমরা কলার পেস্টের মধ্যে দিয়ে এটাকে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমরা কি করব? হ্যাঁ, নাও, সুতি কাপড় দিয়ে সেঁকে নেব। ওইটাতে নাও। প্রথমে গ্লাসের উপরে, হ্যাঁ, আস্তে আস্তে দিবা, জানো না, আস্তে আস্তে দিবা, কারণ কলার মিশ্রণটি ঘন, এই জন্য একটু সময় লাগবে। আস্তে আস্তে দাও, অপেক্ষা করো। একটু সময় লাগবে। হ্যাঁ, আমাদের মিশ্রণটির সেঁকে নেওয়া শেষ। হ্যাঁ, মিশ্রণটি সেঁকে নেওয়া শেষ। হাতে নাও। আমাদের সেঁকে নেওয়া যে তরল পদার্থটি কলার মিশ্রণ সহ আমরা সেঁকে নেওয়া তরল পদার্থের মধ্যে এবার এদিকে সরাও একটু গ্লাসটা। গ্লাসের এক পাশ দিয়ে হ্যান্ড স্যানিটাইজার এক সাইড দিয়ে ধীরে ধীরে দিব, আস্তে আস্তে দাও হ্যান্ড স্যানিটাইজার। একটু ঘোরাও। হ্যাঁ, ধীরে ধীরে হ্যান্ড স্যানিটাইজার দিতে থাকবে। হ্যাঁ, আমরা গ্লাসের মধ্যে ধীরে ধীরে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছিলাম, তো দেওয়া শেষ করি। আচ্ছা, ঠিক আছে, এবার রেখে দাও আফরোজা। আমরা দেখব গ্লাসের যে তরলটি ছিল, মিশ্রিত তরল পদার্থ, এর মধ্যে দেখো কিছু কিছু অংশ দেখা যাবে সুতার মতো অংশ। আমরা দেখতে পাচ্ছ কিনা তোমরা? গ্লাসের দেখো গায়ের দিকে লেগে আছে সুতার মতো অংশ, খুব সুন্দরভাবে উঠছে। আমি তোমাদেরকে দেখাবো, সবাইকে দেখাবো। দেখতে পাচ্ছ সবাই? সুতার মতো অংশ, সুতার মতো অংশটা উঠছে, সবাই দেখতে পারবা। এখানে কিন্তু একটা ডিএনএ না, অনেক অসংখ্য ডিএনএ আছে, একটার সাথে একটা কানেক্টেড। এজন্য এটা মনে হবে একটা, মানে একসাথে অনেকগুলো মিশ্রিত থাকার কারণে দলা আকৃতির হয়ে গেছে। তোমরা দেখতে পারবে এখানে। গ্লাসের গায়ের দিকে আছে। আমরা সকল শিক্ষার্থীকে কলার ডিএনএ অংশটা দেখালাম।
এবার আমরা চামচ দিয়ে কলার ডিএনএটি তুলে উঠিয়ে আনবো। তার আগে আমি একটু আরেকবার জুম করে দেখায় নেই। এই যে সুতার মতো যে অংশটা ভাসতেছে, হ্যাঁ, এটাই হলো কলার ডিএনএ। এখানে অসংখ্য ডিএনএ আছে। তো মারিয়া তুমি চামচ দিয়ে উঠায় নিয়ে আসো আস্তে করে। ওইটা নিয়ে আসো, ওই পাশের মাঝেরটা নিয়ে আসো, ওই পাশেরটা, হ্যাঁ হ্যাঁ আস্তে করে, সুন্দর করে। এটাকে আমরা যদি ম্যাগনিফাইং লাইট বন্ধ করি, ম্যাগনিফাইং গ্লাসে নিয়ে যায়, তাহলে আমরা স্পষ্টভাবে ডিএনএটা পর্যবেক্ষণ করতে পারবো। তো এই ছিল কলার ডিএনএ পরীক্ষা। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা? তোমরা কি খুশি না? কি তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর মারিয়া এবং আফরোজা, তোমাদের দুজনকে ধন্যবাদ। তোমরা খুব সুন্দরভাবে কলার ডিএনএ আমাদের সবাইকে প্র্যাকটিক্যালি দেখিয়েছো। এই জন্য তোমাদের দুজনকে আমাদের নবম শ্রেণীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।